গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের পুরীতে লাস্ট ডে। তো আজই আমরা বাড়ি চলে যাব। তো আমাদের ট্রেন আছে, মানে বন্দে ভারত আছে দুপুরে 2:30টার টাইম। বাট ট্রেন যেহেতু লেট চলছে, আমাদের আসার দিন থেকে ট্রেন সমস্ত কিছুই লেট চলছে। মেসেজ দিয়েছে যে ট্রেন নাকি ঢুকবে 10:30টায়, দেন কখন ছাড়বে এখন আমরা জানি না। তো ওই জন্য আমরা রুমটা আজকে বুক করিনি, এই রুমটা। তো আর খালি রুম বুক করে বা কী করবো, আমাদেরকে যেহেতু বেরিয়ে যেতে হতো, তো ওই জন্য রুমটা যেহেতু বুক করিনি তাই আমাদেরকে এই রুমটা ছেড়ে দিতে হবে। আমাদেরকে সব রুমই ছেড়ে দিতে হতো, বাট একটা রুম আমরা রাখছি, কারণ আমাদের জিনিসপত্র লাগেজ, তারপর স্নান করে ফিরবো, তখন ড্রেস চেঞ্জ করার ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে, যেহেতু ট্রেন লেট চলছে। তো ওই জন্য আমরা একটা রুম রাখছি, বাকি রুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি। একটা রুমে আমরা সমস্ত কিছু লাগেজ টাগেজ রেখে দেবো। আমাদের ব্যাগ প্যাক সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, এখন বাজে ওই 8:30 মতো। তো সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এই রুমটা ছেড়ে দেবো, আর একটা রুম যেটা আছে সাগরিকা দিদা, ওই রুমটাতে যাচ্ছি, ওই রুমটাতে সমস্ত কিছু রেখে দেবো। আর সকাল থেকে এখনও সি বিচে যাওয়া হয়নি। জয়রা গেল বাইরে টিফিনের জন্য কিছু আনতে, তো টিফিন করে নেবো, দেন একদম সি বিচে যাবো রেডি হয়ে। তারপর দুপুরে স্নান করব, তারপর যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভীষণ গরম ছিল এই কদিনে, বাট আজকে দেখছি একটু মানে রোদটা কম আছে, মানে রোদটা এখনও ওঠেনি ঠিকঠাকভাবে, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো এই কদিন ভীষণ গরম ছিল, আর আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ পরিমাণে ট্যান পড়েছে, মানে বিভৎস ট্যান পড়েছে। ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে, সামনাসামনি নিজেকেই চিনতে পারছি না যে কি অবস্থা মুখ চোখের। তো যাই হোক, ওগুলো তো উঠেই যাবে। তো চলো এখন জয়রা আসুক, দেন আমরা টিফিন করি, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, আর তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা এনজয় করো। পেটাই পরোটা নাকি? পেটাই পরোটা, পেটালো কে? মায়া লাগছিল, দাবা ধর দিচ্ছে, ওকে যা পেটালো, ওকে যা পেটালো, দাবা ধর দিতে। এটা কি ঘুগনি? আর এটা মিষ্টি নাকি? ওটা কি চপ? দাঁড়াও বাবু, দাঁড়াও। 1 hour later. তো আমরা সকলে মিলে রেডি আবার কি, যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরেই আছি। তো যাব এবার সমুদ্রে নামতে, স্নান করতে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিনে তোমাদের সাথে তো শেয়ার করলাম। পেটাই পরোটা এনেছিল, ঘুগনি এনেছিল, চপ এনেছিল, মুড়ি ছিল, মিষ্টি ছিল। তো সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আমরা এই যে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। এখন আমরা ধন্যবাদ ঢুকে দিয়েছিলাম আমাদের রুমে। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে, পুরো মেঘ হয়ে আছে চারিদিকে একদম কালো হয়ে। আর আজকে অত রোদের তাপটাও নেই, গরম আছে, গরম নেই তা নয়, বাট রোদের তাপটা আজকে নেই। আর আজকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা মেঘলা হয়ে আছে, তো ওই জন্য ভীষণ ভালো লাগছে দেখতে। হ্যাঁ গো, দেখলাম। এই যে আমরা এখানে চা খাচ্ছি, আমি তো লাল চা নিয়েছি, জয় চা নেয়নি, ওরা সব চা নিয়েছে। 3 hours later. তো আমরা তো সমুদ্র থেকে এসে স্নান করে এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর এখন বাজে 3টে। আজকে সমুদ্রে ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। আমাদের হোটেল থেকে একটু দূরে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। আর যাইবো আগে চলে গেছে, যাইবো খাবার অর্ডার দিয়ে দেবে। তো চলো তোমাদেরকেও দেখাবো কি কি খাচ্ছি না খাচ্ছি। কিছু খাচ্ছি আইসক্রিম, সবাই মিলে এক আইসক্রিম একরকম। 1 hour later. তো আমরা খাওয়া দাওয়া করে এসে এখানে রেস্ট করলাম, দেন এই যে ছাদে এসেছি, এখান থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে।
2,000 years later. তো আমরা পুরী স্টেশনে চলে এসেছি, আর বিকালের পর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করা হয়নি। আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম, কিছু কেনাকাটা করেছি টুকিটাকি বাড়ির জন্য। তো কেনাকাটা করার পর এই যে স্টেশনে চলে এসেছি, আর এখন বাজে ওই 11:15-20। তো এই যে সমস্ত লাগেজপত্র নিয়ে এসে বসে আছি স্টেশনে। ট্রেন দেখাচ্ছে 12:15-তে ঢুকবে, বাট এখন কখন ঢুকবে বলা মুশকিল, জানি না। জয়া যাইবু গেল খাবার আনতে। আমাদের খাবার বলা ছিল, মানে আমাদের খাবার ট্রেনের টিকিটে কাটা ছিল বন্দে ভারতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আমাদের লাঞ্চ ছিল। এখন ডিনারে কী করবে না করবে আমি কিছু জানি না, আদেও খাবার দেবে কি দেবে না তাও জানি না। ওই জন্য যাইবু আর জয় গেল খাবার নিয়ে আসতে। আর আমাদের লাগেজ এনেছিলাম কিছু, আর হলো দেখো কত, অনেকগুলো এক্সট্রা ব্যাগ হয়ে গেছে, কেনাকাটা করেছি তো ওই জন্য। তো যাই হোক চলো, এখন কখন ট্রেন ছাড়ে দেখি, তোমাদের সাথে তো শেয়ার করবো যখন ট্রেন ছাড়বে। যখন ট্রেন আসবে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি ট্রেনে চেপে গেছি, আর এখন বাজে 12:46। তো এই জাস্ট ট্রেন ঢুকলো আর আমরা চাপলাম। আর সিট আমাদের আলাদা আলাদা হয়ে গেছে, মানে কম্পার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে। সাগরিকা দিদের আলাদা হয়ে গেছে, আমাদের আলাদা হয়ে গেছে, আর জয়েরও আলাদা হয়ে গেছে। তো জয়া যাইবো গেল টিটির সাথে কথা বলতে, দেখুন কী বলে। এখন কখন ছাড়বে জানি না, এখন বলছে ছাড়তে এখনো 1 ঘন্টা, জানি না এখন কখন ছাড়বে, দেখি কখন ছাড়ে ট্রেনটা। ট্রেন যাতে লেট, কত ঘন্টা লেট? 10 ঘন্টা লেট। তখন বাড়ি গিয়ে ঘুমাতাম, তা নয় এখন পুরীতে পড়ে আছি। The next day. রাত্রে তো আমি ডিনার করিনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। আমি খাবারটা ফেরতই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা স্টেশনে ডিনারটা করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে আছে চা, এটা আছে চিড়ে ভাজা, এটা আছে পপকর্ন, এটা আছে একটা বিস্কিট, এটা আছে ফ্রুট জুস অ্যাপেলের, এর মধ্যে আছে একটা কচুরি। ট্রেনটা এত লেট করেছে বলার বাইরে। এখন বাজে 8:30, এখনো খড়গপুরে পৌঁছায়নি, ভীষণ লেট করে দিল ট্রেনটা। Much later. হাই এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা তো বন্দে ভারত ট্রেনে এলাম, তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করেছি। তো তারপরে এসে হাওড়াতে নেমেছিলাম, হাওড়াতে এসে ধরেছিলাম কবিগুরু এক্সপ্রেস। তো তোমাদের সাথে তারপর থেকে কোনো ভিডিও ক্লিপ শেয়ারই করা হয়নি, ভালো লাগছিল না, শরীরটা চলছিল না। জাস্ট কবিগুরু এক্সপ্রেস তো মল্লাপুরে দাঁড়ায় না, রামপুরহাটে দাঁড়ায়, বাট আজকে মল্লাপুরে দাঁড়িয়ে গেছিলো। তো ওই জন্য আমরা মল্লাপুরেই নেমে গেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েও নিয়েছি। তারপর আমি ক্যামেরাটা অন করেছি, শরীরটা জাস্ট দিচ্ছিল না, মানে সারা রাত জাগা বলতে ঘুমাতে পারিনি আমি, বসে বসে কি ঘুম হয়। তো ওই জন্য সারা রাত জাগা, তো শরীরটা ভালো লাগছিল না, শরীরটা এখনও ভালো লাগছে না, ঘুমটা কমপ্লিট না হলে যা হয় আর কি। তো খানিকক্ষণ ঘুমালাম, তো ভাবলাম যে না ভিডিওটা তো এন্ড করতে হবে, ভিডিওটা এন্ড করাই হয়নি, তার জন্য ক্যামেরাটা অন করলাম। আর এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমি একদম এই বাড়িতে এসে উঠেছি, কারণ হচ্ছে তোমরা তো জানো দিদিরা আমাদের সাথে গেছিলো, তো একসাথে এই বাড়িতে এসে উঠেছি। তো 2 দিন পর চলেও যাবো আমি, আর আমার শরীরটাও ভালো লাগছে না, দিচ্ছে না শরীর এখন। তো 2 দিন এখন এই বাড়িতে রেস্ট করবো, দেন ওই বাড়ি চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আজকে আর ভিডিও করার মতো আমার ক্ষমতা নেই, আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।